নিহার রঞ্জন দাস বিজেপি প্রার্থী, তিনি সাংবাদিকদের সঙ্গে ওনার অভিমত ব্যক্ত করেন। আজকের দিনে আমার খুব ভালো লাগছে। সব দিক থেকে রিপোর্ট আসছে যে মানুষে বিজেপিকে আশীর্বাদ করছে, মানে বিপুলভাবে আশীর্বাদ করছে। আমার বিশ্বাস যে আজকের দিনে যে বিপুল ভোটে এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। বহিরাগত বিষয় এটা মানুষে আজকের দিনে বুঝেছে যে আমি বহিরাগত নই। আজকের দিনে মানুষে বুঝেছে কংগ্রেসে এটা একটা মিথ্যা প্রচার চালাইছে। আজকের দিনে আমার ভোট শিলচরে আসে, এটা সত্যি কথা, এটা মিথ্যা কিছু নয়। কিন্তু আগে আমার ভোট ধলাইতে ছিল, এটা আজকের দিনে মানুষ বুঝে আসছে, জনগণ বুঝছে, কাজেই এটা কোনো ফ্যাক্টর নয়। আপনার লড়াই কার সাথে হবে? মোর ওয়ান সাইডেড ইলেকশন হব। মই একতরফা ইলেকশন হবে, এখানে একতরফা ইলেকশন হবে, এখানে কোনো পার্টি কন্টেস্টে আসবে না। আমি বিজেপি এখানে মিনিমাম 60,000 ভোটের ব্যবধানে জিতব। কোন জায়গা পরিদর্শন করেছেন? আমি শুরু করেছি, নতুন বাজার গিয়েছি, পানিবড়া গিয়েছি, এখানে এসেছি, যাব আমি পালংঘাট যাব, সব দিকে যাব। খুব ভালো সাড়া পাচ্ছি। আমাদের কার্যকর্তারা বিভিন্ন দিক থেকে আমাকে রিপোর্ট করছে, ফোন করছে, বলছে যে বিপুল সংখ্যায় মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। ভোটারদের প্রতি কি আহ্বান করবেন? আজকের দিনে আমি তো আহ্বান করেছি। আজকের দিনে ইলেকশনের দিন, আমি আজকের দিনে নতুন করে আর আহ্বান করব না। হ্যাঁ, ভোটদানে মানুষ যাতে অ্যাটেন্ড করে ভোটদানে, এই আহ্বানটাও আমি করছি। জয়ের পরে আপনার প্রথম পদক্ষেপ কি থাকবে? জয়ের পরে ধলাইয়ের যে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট যে কাজ চলছে, এই কাজটাকে যাতে আরও অ্যাক্সেলারেট করা যায়, তার জন্য আমি কাজ করব। আর বিশেষ করে ভুবন পাহাড়ের রাস্তার কাজটা যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয়, তার জন্য আমি চেষ্টা করব।